তেজখালী কেন্দ্রীয় কবরস্থানের 12 জন সমন্বয়ক ছবি সহ এখানে তুলে ধরা হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের তেজখালী কেন্দ্রীয় কবরস্থানটা মাশাআল্লাহ একটা দৃশ্যমান হয়েছে। আপনারা অবশ্যই দেখতেছেন। সমন্বয়ক দুলাল আহমেদ শিপু, অন্যতম সমন্বয়ক, মাশাআল্লাহ অনেক সুন্দর। মামুন আহমেদ জয়, অন্যতম সমন্বয়ক। এখানে আরও অনেকেই আছে, সবার অনেক অবদান আছে আমাদের তেজখালী কেন্দ্রীয় কবরস্থানে। হাবিবুর রহমান হাবিব সমন্বয়ক, জালাল আহমেদ সমন্বয়ক, যার অনেক অবদান এই কবরস্থানে আছে। আমিনুল ইসলাম ওয়াসিম সমন্বয়ক, আসলে সবার ভালোবাসার মানুষ, আমাদের সবার প্রিয় একজন লোক, তার নাম হচ্ছে রমজান আহমেদ। সবসময় কবরস্থানে উনি সময় দিতেন। পাশাপাশি আমাদের আরেকজন অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম, তার কথা আসলে বলে শেষ করা যাবে না। আমাদের আরও অনেক সমন্বয়ক আছে যারা আসলে সবসময় সময় দিয়েছেন কবরস্থানের জন্য। সালামুন মিয়া, মাশাআল্লাহ কবরস্থানটা আগে কীরকম ছিল আর এখন আপনারা অবশ্যই দেখবেন। স্বপন আহমেদ অন্যতম সমন্বয়ক, আমাদের সবার মুখ, সবার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম, উনি আমাদের সবার ভালোবাসার মানুষ এবং প্রিয় ভাই। অতীতের কাজগুলো আসলে দেখলে অনেক মিস করি। আরেকজন সমন্বয়ক আছে শরীফুল ইসলাম, অন্যতম সমন্বয়ক, আমাদের সবার ছোট ভাই, আমাদের সবার বড় ভাই জসিম আহমেদ, সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিতেন কবরস্থানের কাজের জন্য। তো এখানে আপনারা যে ভিডিওতে দেখতেছেন আসলে কাজের দৃশ্যগুলা, এগুলা হচ্ছে আমাদের কবরস্থানের অতীতের দৃশ্যগুলো। আমরা কবরস্থানে ফার্স্টে থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কীভাবে কবরস্থানটা সুন্দর একটা দৃশ্যমান করছি, এবং বাঞ্ছারামপুর থানার মধ্যে আমাদের তেজখালী কেন্দ্রীয় কবরস্থানটা মাশাআল্লাহ অন্যতম একটি কবরস্থান, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের তেজখালী গ্রামের প্রবাসী ভাই যারা আছেন, আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তাদেরও অনেক অবদান এই কবরস্থানে আছে, এবং আমাদের গ্রামের মুরব্বী, যুব সমাজ সবাই এই কবরস্থানের অনেক অবদান আছে। তো বিশেষভাবে আমাদের 12 জন সমন্বয়ক যারা, তাদের ছবি এখানে সহ আপনাদেরকে পরিচয় করে দিলাম। আসলে তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের অক্লান্ত চেষ্টায় আসলে মাশাআল্লাহ কবরস্থানটা অতীতে কীরকম ছিল আর বর্তমানে কী অবস্থা অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। আসলে আমরা কিভাবে কাজগুলো ধাপে ধাপে কবরস্থানে শেষ করছি এই ভিডিওতে আমরা তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে কবরস্থানটা একটা পরিত্যক্তর মতো ছিল। এখানে দিনের বেলা কেউ গেলে ভয় লাগতো। আসলে এখানে কবরস্থানটার যে একটা পরিস্থিতি ছিল, ওই সময় কবরস্থানের ভিতরে ঢুকতে মানুষ ভয় পাইত। মাশাআল্লাহ বর্তমানে কবরস্থানটা অনেক সুন্দর হয়েছে, সবাই কবরস্থানের ভিতরে যে জিয়ারত করতে পারে। আসলে কবরস্থানটা একটা স্থায়ী ঠিকানা, এখানে আমাদের একদিন না একদিন যেতে হবে, এটা আমাদের স্থায়ী ঠিকানা এবং স্থায়ী বাড়ি। এই ভিডিওতে আমরা তুলে ধরছি আমাদের কবরস্থানের প্রত্যেকটা কাজের ভিডিও এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এরকমভাবে সবার জন্য, প্রত্যেকটা গ্রামের কবরস্থানের জন্য যুব সমাজ, প্রবাসী মিলে সুন্দরভাবে উদ্যোগ নিতে পারে। এবং আমাদের এই কবরস্থানটা যে পরিস্থিতি ছিল, আসলে এটা বলার বাহুল্য। এটা আমাদের তেজখালী কেন্দ্রীয় কবরস্থান। তো এখানে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কাজগুলো কীভাবে সম্পূর্ণ করছি প্রত্যেকটার ভিডিও এখানে দেওয়া আছে, এবং গ্রামবাসীকে নিয়ে কীভাবে আমরা কবরস্থানটা সুন্দরভাবে একটা দৃশ্যমান করছি এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতেছেন। কোনো ব্যক্তি যদি কবরস্থানে আর্থিকভাবে সহযোগিতা করতে চান বা কবরস্থানে কোনো কিছু দিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা আমাদের স্থায়ী ঠিকানা, সবাই জানেন, কারণ প্রত্যেকটা মুসলিমের স্থায়ী ঠিকানা হচ্ছে কবর, এখানে যেতেই হবে। প্রত্যেকটা মুসলমানের স্থায়ী ঠিকানা, স্থায়ী বাড়ি হচ্ছে কবরস্থান, এখানে একদিন না একদিন যেতেই হবে। তো আসেন সবাই মিলে আমরা যা যার অবস্থান থেকে আমাদের স্থায়ী ঠিকানার জন্য সুন্দরভাবে
একটা দৃশ্যমান করতে পারি। আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করি। আমরা তো দুনিয়াদারি বাড়ির জন্য কোটি কোটি টাকা ব্যয় করি, কত কিছু করি। আসলে আমাদের স্থায়ী ঠিকানার জন্য আমরা কতটুকু করতে পারছি? যেই কবরস্থানে আমরা অনন্তকাল কোটি কোটি বছর, আল্লাহ পাক ভালো জানে কত বছর থাকতে হয়, সেই বাড়ির জন্য কিছু করতে পারা আসলে এটা সৌভাগ্যের ব্যাপার। আর আমরা অস্থায়ী ঠিকানার জন্য কত সুন্দর করি, এসি, টাইলস, কত কিছু লাগাই। আর যেই বাড়িতে আমরা চির নিদ্রায় থাকবো, অনন্তকাল থাকবো, সেই বাড়ির জন্য কিছু করতে পারাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। তো জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। এখানে আমাদের গ্রামের মুরব্বী, যুব সমাজ সবাই এখানে আছে। এই যে দেখেন আমাদের কবরস্থানের ভিতরে, যখন আমরা বৃত্তর মাঝখানে একটা সুন্দরভাবে লাশ নিয়ে রাখার জন্য ঘর বানাইছি ছাতার মতো। যেদিন ডালাই দেব ওই দিন সবাই উপস্থিত ছিল, এবং আমাদের কবরবাসীর জন্য এবং আমাদের প্রবাসী এবং সমন্বয়ক ভাইদের জন্য এখানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। তো আজকে এই কবরস্থানটা একটা দৃশ্যমান হওয়ার কারণে অনেকের মা, অনেকের ভাই, অনেকের বন্ধু, অনেকের ছেলে, অনেকের বাবা, অনেকের দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই এখানে শায়িত আছেন। এই কবরটা দেখার উছিলা, এই কবরস্থানটা দেখার উছিলা সবাই কবরবাসীর জন্য দোয়া করতে পারে। এই উছিলা প্রত্যেকটা কবরবাসী দোয়া পায়। আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার যুব সমাজের পক্ষ থেকে, মুরব্বীর পক্ষ থেকে আমি 12 জন সমন্বয়ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের এত সুন্দর চেষ্টা এবং উদ্যোগ এবং আপনারা অক্লান্ত পরিশ্রমে আমাদের তেজখালী কেন্দ্রীয় কবরস্থানটা মাশাআল্লাহ একটা দৃশ্যমান হয়েছে। আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমাদের গ্রামের মুরব্বী এবং যুব সমাজকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আসলে আমাদের গ্রামের মুরব্বীরা আসলে যুব সমাজের মতের বাইরে কখনো যায় নাই। আমি তাদেরকে ধন্যবাদ দেব। আসলে যুব সমাজ কোনো কিছু করতে চাইলে আমাদের গ্রামের মুরব্বীরা এবং যুব সমাজ সবাই উৎসাহিত হয়, গ্রামবাসী মিলে সবাই উৎসাহিত দেয় আমাদের প্রবাসীকে সুন্দর করে গ্রামটা যেন সাজানো যায় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে সুন্দরভাবে যেন প্রবাসীরা অবদান রাখতে পারে। ধন্যবাদ।